বাংলাদেশে আবার নতুন করে দল তৈরি করছে এই সমন্বয়করা, ছাত্ররা। এর আগে শেখ হাসিনা উৎখাতের পর যে অন্তর্বর্তী সরকার এই বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়েছিল, সেখানে অনেকগুলো ছোট ছোট উপদেষ্টা, তাদের নিচে এখনো কিছু হয়নি, সেগুলোকে বসিয়েছিল। তারা আস্তে আস্তে দিনে 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 দল ত্যাগ করছে, সেই পদগুলো ত্যাগ করে নতুন একটা দল তৈরি করছে। সেই দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি। ন্যাশনাল সিটিজেন পার্টি একটি নতুন দল তৈরি করছে। এই দলের মুখ্যকে, এই দলের মুখ্য হয়েছে নাহিদ ইসলাম। এবং এই যে সমন্বয়ক ছিল, যে উপদেষ্টা ছিল, এই উপদেষ্টাদের ভিতরে মাহফুজ আলম হয়েছেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ইউনূস সরকার চাইছে যে এই যে সিটটা বা এই যে গদিটা, এই গদিটা আমি কখনোই হারাতে চাই না, তাই এই সন্ত্রাসবাদীদের নিয়ে নতুন একটা দল তৈরি করছে, যাতে তার হয়ে সেই অন্তর্বর্তী সরকারই চলতে পারে। মাহফুজ আলম, যে কিনা একটা টেররিস্ট সংগঠনের সদস্য। কোন সংগঠন? হিজবুল তাহরির। হিজবুল তাহরির সংগঠনের একজন সদস্য এই মাহফুজ আলম। সেই মাহফুজ আলমকে এখন বর্তমানে প্রধান উপদেষ্টার সাথে রেখেছে। তাহলে বুঝে নেন আপনারা যে বাংলাদেশে বর্তমানে আতঙ্কবাদীরা দেশ চালাচ্ছে, সন্ত্রাসবাদীরা দেশ চালাচ্ছে। আর এই যে নতুন দলটি তৈরি হয়েছে, এই নতুন দলে যারা যারা আগে উপদেষ্টা ছিল, তারা এই দলের এক একজন সদস্য বা প্রথম অগ্রণী, মানে আগের জায়গাতে অগ্রণী আসনে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। কারণ বাঘের মুখে যদি একবার রক্তের স্বাদ লেগে যায়, সে কখনো যেমন ভুলতে পারে না, সেরকমই এই যে না যাদের নিচে এখনো হয়নি, তাদেরকে যে উপদেষ্টার উপরে বসেছিল, তারা যে রক্তের স্বাদটা পেয়েছিল বা আসনের বা গদির যে স্বাদটা পেয়েছিল, সেই স্বাদটা এখনো ভুলতে পারেনি। তাই নতুন সংগঠন তৈরি করল ন্যাশনাল সিটিজেন পার্টি। এই ছোট ছোট নান্নাপুন্না বাচ্চারা দেশ চালাবে। বাংলাদেশে যত জাতীয় দল আছে, এই দলগুলো ভারতবর্ষে এতগুলো রাজ্য থাকার পরেও ভারতবর্ষে আমার মনে হয় এতগুলো দল নেই। বাংলাদেশে যতগুলো দল আছে, আর বাংলাদেশে আবার নতুন করে নতুন দল হলো ন্যাশনাল সিটিজেন পার্টি। কি বলবেন আপনারা? এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।